আমরা আজকে 5 মিনিটে আর্টিকেল শিখব। প্রথমে জানি আর্টিকেল শব্দের অর্থ কী। আর্টিকেল শব্দের অর্থ হলো নির্দেশক বিশেষণ, মানে যে বিশেষণটা কিছু নির্দেশ করবে। নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে পার্টস অফ স্পিচের যে অংশ ব্যবহার করা হয় সেটাই হলো আর্টিকেল। এবারে শ্রেণীবিভাগ কী? শ্রেণীবিভাগ হচ্ছে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা ইনডেফিনাইট আর্টিকেল। মানে ডেফিনাইট মানে নির্দিষ্ট করে বোঝাবে, যেমন দিটা হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, মানে ডেফিনাইট আর্টিকেল। আর ইনডেফিনাইটটা হচ্ছে মানে অনির্দিষ্ট আর্টিকেলটা হচ্ছে এ আর এন। এবারে কীভাবে কী ব্যবহার করা হয় একটু আমরা তাড়াতাড়ি জেনে নেবো, বা শর্ট উপায়ে জেনে নেবো, সহজেই তোমরা মনে রাখতে পারবে। দেখো, এখানে লেখা আছে যা আমরা চোখে দেখতে পাই বা খালি চোখে দেখতে পাই, যেমন দি বুক, তারপরে হচ্ছে দ্য বুক, দ্য ব্যাট, এগুলো। এবারে হচ্ছে পৃথিবীতে যা পৃথিবীতে একটি মাত্র রয়েছে যেগুলো, যেমন দি মুন, তারপরে দ্য সান, দ্য গঙ্গা, দ্য হিমালয়া, সেগুলোই হচ্ছে তার আগে কিন্তু অবশ্যই দা বসবে। এরপরে এদিকে হচ্ছে আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে কিন্তু অবশ্যই দা ব্যবহার করা হয় বা দি ব্যবহার করা হয়। যেমন গরুটি মাঠে চলছে, ওই নির্দিষ্ট একটা গরুই, ওই নির্দিষ্ট গরুটাই হচ্ছে মাঠে চলছে, তখন কিন্তু দা ব্যবহার করা হবে, দ্য কাউ ইজ গ্রেজিং। এবার এদিকে দেখি। এবারে সাধারণত আমরা জানি যে এ এন কোথায় ব্যবহার করা হয়, এ হচ্ছে যেখানে কনসোনেন্ট সাউন্ড, যেমন বীর হচ্ছে একটা কনসোনেন্ট। ভাওয়েল তো আমরা জানি এ ই আই ও ইউ, তাদের আগে এন বসবে, কিন্তু বাকিগুলো যেগুলো কনসোনেন্ট তার আগে এ বসবে, তাই তো? এবার দেখো ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ। প্রথমে হচ্ছে এ যদি থাকে, এ অ্যান্টের আগে এ আছে প্রথমে, তাহলে অ্যান বসবে। ও আউল, সব একই রকম, এগ, ইনসেক্ট, আমব্রেলা, এগুলো পড়বে সব অ্যান বসছে। কেন? এগুলো হচ্ছে সব প্রথমের সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাই তো? এরপরে ব্যতিক্রমী নিয়মগুলো আমরা জেনে নেবো, যেগুলো বারবার পরীক্ষায় পড়ে। প্রথমে দেখো এনজিও, এসডিও, এমএ, এফআরসিএস, আরও অনেক কিছু, যেই গুলোর একটি সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করা হয় যে শব্দগুলিকে বা ওয়ার্ডগুলিকে, এর কিন্তু একটা সম্পূর্ণ অর্থ রয়েছে বা ফুল ফর্ম রয়েছে, তবে এর উচ্চারণটা খানিকটা স্বরবর্ণের মতো। যেমন বাংলায় আমরা কি বলি এদেরকে, এদেরকে অ থেকে ও মধ্যে এই উচ্চারণটা হচ্ছে। দেখো এনজিও, অ থেকে ওকে স্বরধ্বনি বলি, তা এর মধ্যে তো এটা রয়েছে। বাংলায় উচ্চারণটা করতে গেলে দেখো এ আসছে, মানে স্বরধ্বনি আসছে, তবে স্বরধ্বনি উচ্চারণ হলেই কী হবে, অ্যান বসবে। বুঝতে পারলে তো? সেম দেখো এসডিওর এস হচ্ছে, এমএল এম হচ্ছে, এফআরসিএসের এফ হচ্ছে, তাই অ্যান বসছে। এবার কিছু শব্দের উচ্চারণ প্রথমের এইচ যে ওয়ার্ডটা, যে লেটারটা রয়েছে সেটা হবে না, যেমন আওয়ার উচ্চারণ, এইচ ও ইউআর থাকলে এইচের উচ্চারণ হচ্ছে না, তাই আওয়ার থাকার জন্য এটা অ্যান বসেছে। তেমনি অনারেবল, ঠিক আছে, অ্যান বসলো কেন? কারণ উচ্চারণ হচ্ছে, এইচটার উচ্চারণ হচ্ছে না। এরপরে আসি এখানে কি রয়েছে, এর ব্যতিক্রমগুলো, এগুলো কোথায় বসবে তার ব্যতিক্রম নিয়মগুলো দেখো ভালো করে তোমরা। ইউনিয়ন লেখা আছে, ইউনিয়ন কেন হয়েছে? ইউনিয়ন হচ্ছে কারণ এখানে ইউ উচ্চারণ হচ্ছে। মনে রাখবে তোমরা, যেসব ওয়ার্ডের প্রথমে ইউ বা ওয়া উচ্চারিত হচ্ছে সেগুলোর প্রথমে কি বসবে, স্বরধ্বনি থাকলেও, ইউটা তো একটা স্বরধ্বনি, তাও হচ্ছে এ বসছে। কেননা কারণ এখানে হচ্ছে ইউ উচ্চারিত হচ্ছে, ঠিক আছে? ইভেন ওয়ানটা দেখো প্রথমে ও রয়েছে একটা স্বরধ্বনি, মানে ভাওয়েল, তবে ওয়া উচ্চারিত হওয়ার জন্য এ বসলো। বুঝতে পারলে তো? তেমনি দেখো এদিকে ইউরোপিয়ানের উচ্চারণটা কী হচ্ছে, ইউ আসছে, তাই তো? তাহলে এটা তাই এ বসলো। এরপরে কি, ডাব্লু বা ওয়াই থাকলেও কিন্তু আমরা এ বসাবো, ঠিক আছে? এটা কিন্তু সকলেই মনে রাখবে। ইয়ংয়ের আগে ওয়াই রয়েছে প্রথমের লেটারটি, উইচ ডাব্লু রয়েছে প্রথমে, তাই এ বসলো। তোমরা সকলে বুঝতে পারলে তো? একদম সোজা নিয়ম। 5 মিনিটের মধ্যে আমরা দেখো করে দিলাম, সকলেই মনে রাখবে।